বিজয় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় সাইকেল র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 500 শিক্ষার্থী আমাদের সাথে একসাথে আমরা সাইকেল র্যালি সম্পন্ন করেছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা সেই কারণে ডাকসুর পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের যে সাইকেল র্যালি, সেই সাইকেল র্যালির মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই, সেই বার্তা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশের যে আমাদের যে কমন এনিমি, আমাদের কমন এনিমি হচ্ছে ভারত। আমাদের কমন এনিমি হলো পতিত ফ্যাসিস্টরা, খুনি হাসিনা, যে গত 54 বছর ধরে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য গুম, খুন, আয়নাগর, হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গাজী করেছে। এই খুনি হাসিনার প্রশ্নে এবং ভারতের দিল্লির বিরুদ্ধে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। আজকের এই বিজয় র্যালির মাধ্যমে আমরা আমাদের এই ঐক্যবদ্ধ শক্তির সেই মেসেজটা আমরা দিতে চেয়েছি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি যে এই খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তার ইতিমধ্যে রায় এসেছে, তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের রায় এসেছে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং এই খুনি হাসিনাকে যে রাষ্ট্র দিল্লি তাকে আশ্রয় দিয়েছে, সেই দিল্লির সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র আছে, যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যে জুলুমতন্ত্র সে কায়েম করেছে, সেই জুলুমতন্ত্রের সমুৎপাটন করতে হবে। একই সাথে আমাদের আজকের যে র্যালি, সেই র্যালির মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি। আজকে যে পরিমাণ পরিবেশ দূষণ হচ্ছে, সেই শব্দ দূষণ থেকে শুরু করে আমাদের যে যান্ত্রিক যে পরিবহন আমরা ব্যবহার করার মাধ্যমে যে দূষণ হচ্ছে, সেই দূষণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে পরিবেশ দূষণ মুক্ত একটা আমাদের সমাজ করা দরকার। তো সেই জায়গায় আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে সেই বার্তাটা দিতে চেয়েছি। একই সাথে আমাদের শরীর চর্চা, আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে শরীর চর্চা করতে হবে এবং এই সাইকেল এবং এই যে শরীর চর্চার মাধ্যমে আমরা আগামীর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। তো এই